তো জিন শরীরে আসে, মানুষ ধরে, মানুষকে ধরে, জিন ছুটানো হয়, জিন ছাড়ানো হয়, জিনের বোতলে ভরে, জিনের শাস্তি হয়। জিনের একটা জগৎ আছে কোহে কাপ, এটাও আছে, জিনদের রাজধানী। জিন সৃষ্টি করছে আল্লাহ, এটাও সত্য। জিন বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, কারো ৫,০০০, কারো ১০,০০০। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। ওর উপাধি ছিল আবুল জিন। জিন জাতির সর্বশেষ দাইল আল্লাহ ছিল, তার নাম ছিল হামুস। হামুসের পোলা ছিল খবিস, খবিসের স্ত্রী ছিল নীলবিস। এটা দুইজনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিল, তার নাম ইবলিস। ইবলিসের পোলার নাম হাম, হামের পোলার নাম ইবলিসের পোলার নাম তালকিস, তালকিসের পোলার নাম হাম, হামের পোলার নাম হিম। তো হিম আসছে রসুলের কাছে, এসে সালাম দিছে, তখন হিম বুড়া হয়ে গেছে। তো আল্লাহ নবী বললেন, হিম তুমি আসছো কেন, শয়তানি করার জন্য? বলে, নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলে, তোমার পরিচয় দাও। বলে, আমার আব্বা হাম, হিম। হ্যাঁ, আমার তার বাবার নাম তালকিস, তার বাবার নাম ইবলিস, তার বাবার নাম খবিস, তার বাবার নাম হামুস। আমরা ইবলিসের বংশধর। বলে, তাহলে তুমি শয়তানির জন্য আসছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুষ্টুমি করার জন্য আসিনি, আমার পাঠাইছিল দুষ্টুমি করার জন্য, কিন্তু আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আমরার কাছে যে ইবলিস আইছে, শয়তান আছে, ওরা আর কি আমরা মুসলমান বানাইতে পারছি নি? তাহলে যেন আমরাও আব্দ, রসুল আব্দ, এক জিনিস না। কথা ঠিক আছে কিনা? এক না, এক কাতের আইনের না। তাহলে নাফরমানের কবরে যেত হবে, মাসলা বুঝে তারপরে কবরে যায়। শুনে যান টাঙ্গাইলবাসী, ঘাটাইলের মুসলমান, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বললেন, আমি বাইতুল আকসায় চলে গেলাম। বাইতুল আকসায় যাওয়ার পরে নবীরা যে পাথরের সাথে ঘোড়া গাদা বাঁধত, ওই পাথরের সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বোরাকের রশি বাঁধলেন। বোরাকের রশি বাঁধার পরে আমি মসজিদের মধ্যে গেলাম, দেখি মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে, ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, আরো দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়তেছে। না আরো জোরে, মেরাজটা একটা আধ্যাত্মিক বিষয়, মারাত্মক। আচ্ছা বলেন তো, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল আকসায় এসে নামাজ পড়তেছে, আপনি কি ভাবতেছেন? সব নবীরা চলে আসলো, কোন নবী বাদ নাই, সব নবী। এটা কি বাবা, কফি? আল্লাহ, এত কফি? আচ্ছা ওটা লই যাও, তো রঞ্চা দিও। এত কফি খেলে তো সারা রাত্রে ঘুমাইতো না, তো আর এক বিপদে পড়বো। সকাল ৮টা পর্যন্ত ঘুমাইতো না। একসাথে আবার বলি আল্লাহু আকবার। সব নবী একসাথে বলেন, কয় নবী? জোরে বলে, জোরে বলে। ভারতের পূর্ব পাঞ্জাবে সিরহিন্দে ২৫ জন নবী, ৩ জন রসুলের মাজার আছে। পৃথিবীতে যত নবীরা যেখানে ঘুমাইছেন, সব নবীরা বাইতুল আকসাতে উপস্থিত হইল। বিশ্বাস হয় না আপনাদের? হয়নি? হয়নি? আচ্ছা, আমাদের কি দেহ যায় না রুহু যায়? জোরে বলেন। রুহু কোথায় যায়? আল্লাহর কাছে যায়। কথা ঠিক আছে কিনা? রুহু কোথায় যায়? আল্লাহর কাছে যায়। যে রুহু নিয়ে গেল, তারা কি দেখা গেছে? যে রুহুটাকে নিছে, সেই রুহুটাকে কি দেখা গেছে? কোন রাস্তা দিয়ে গেল, সেই রাস্তা কি দেখা গেছে? কিন্তু রুহু ছিল, এটা সত্য। রুহুরে নিয়ে গেল, এটা সত্য। যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল জগতও সত্য। এই জন্য আল্লাহ বলেন, অবিল আখিরাতে হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। নাস্তিক বলে খোদা দেখি না, তো খোদা মানি না। নাস্তিকরে বললেন, বেটা তুই তো নিজের আগে দেখ, খোদা পরে দেখ, আগে তোর নিজেরে দেখ বেটা, তুই নিজেরে দেখ, তোর নিজেরে দেখতে পারস কিনা। কি কথা ঠিক আছে কিনা? যে তোমার কপালে চোখ দিয়ে তুমি তোমার নিজের আগে দেখো। যা বাবা চলে যা, তোর লটপটি চটপটি খেয়ে আসিস যা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির
রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার জিয়ে, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মুসলমান খুব মনোযোগ দেবেন। আল্লাহ কুকুর বানাইলেন, ওটা একটা জাতি। বিড়াল বানাইলেন, ওটা আর একটা জাতি। গরু বানাইলেন, ওটা আর একটা জাতি। মানব সারা পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। প্রত্যেকটা জীব এবং জীবন আল্লাহ সৃষ্টি পর্যায়ে একটা করে জাতি। আল্লাহ বহু জাতি বানাইলেন, কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ ফেরেশতা বানাইলেন, প্রেম হলো না। আল্লাহ জিন বানাইলেন, প্রেম হলো না। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি জিন বানাইলাম আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালানোর পরে হলুদ আগুন, হলুদের পরে যায় সবুজ, সবুজের পরে যে ধোঁয়া, ধোঁয়াটা উড়ে চলে যায় আর দেখা যায় না। ওটার নির্যাস থেকে আল্লাহ জিন বানাইছে, এই জন্য জিন দেখা যায় না। কিন্তু জিনেরা মানুষের শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে যেতে পারে। এই জন্য দেখবেন যে মানুষের জিনে ধরে, ওই মানুষের লাঠির পিটুনি মারলে জিনে পিটুনি খায়। কথা ঠিক আছে কিনা? আবার যারা জিন ছাড়ায় দেখবেন মাটির উপরে বাড়ি মারে, মাটির উপরে দোয়া পরে ফু দেয়, মাটির উপরে বাড়ি দেয়, জিনে চিৎকার মারে, জিনে কান্দে, জিনে হাসে, জিনে কথা বলে। তার মানে ওই মানুষের কোনো হুঁশ থাকে না, মানুষের পরিপূর্ণ নিয়ন্ত্রণটাই জিনে নিয়ে নেয়। এখন বলেন তো, এই জিন ছাড়ানোর বিদ্যা বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়ায়? পড়ায়নি, কোন স্কুলে পড়ায়। কিন্তু জিনে যে ধরে, এটা তো সত্য। কথা ঠিক আছে কিনা? জিনের যে ফিডে, এটা তো সত্য। জিন যে আছে আল্লাহর কোরআন অনুযায়ী, সেটা তো সত্য। বিজ্ঞান কই জিন টিন কিছু নেই। আপনি বিজ্ঞানের কথা এক পাশে রাখেন, বিজ্ঞান হলো বাস্তববাদী। তারা এই শরীর কাটে টাটে পরীক্ষা নিরীক্ষা করে এটার ভিতরে যা পায় ওটা বিশ্বাস করে, আর এটার বাহিরে যা আছে ওটা এটা মানে না। কথা ঠিক আছে কিনা? বিজ্ঞান হলো বাস্তববাদী। তো জিন শরীরে আসে, মানুষ ধরে, মানুষকে ধরে, জিন ছুটানো হয়, জিন ছাড়ানো হয়, জিনের বোতলে ভরে, জিনের শাস্তি হয়। জিনের একটা জগৎ আছে, কোহে কাপ, এটাও আছে, জিনদের রাজধানী। জিন সৃষ্টি করছে আল্লাহ, এটাও সত্য। জিন বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, কারো 5,000, কারো 10,000। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল 60,000 বছর। ওর উপাধি ছিল আবুল জিন। জিন জাতির সর্বশেষ দাইল আল্লাহ ছিল, তার নাম ছিল হামুস। হামুসের পোলা ছিল খবিস, খবিসের স্ত্রী ছিল নীলবিস। এটা 2 জনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিল, তার নাম ইবলিস।
ইবলিসের পোলার নাম হাম, হামের পোলার নাম ইবলিসের পোলার নাম তালকিস, তালকিসের পোলার নাম হাম, হামের পোলার নাম হিম। তো হিম আসছে রসুলের কাছে এসে সালাম দিছে, তখন হিম বুড়া হয়ে গেছে। তো আল্লাহ নবী বললেন, হিম তুমি আসছো কেন, শয়তানি করার জন্য? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলে তোমার পরিচয় দাও। বলে আমার আব্বা হাম, হিম। হ্যাঁ, তার বাবার নাম তালকিস, তার বাবার নাম ইবলিস, তার বাবার নাম খবিস, তার বাবার নাম হামুস। আমরা ইবলিসের বংশধর। বলে তাহলে তুমি শয়তানির জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে দুষ্টুমি করার জন্য আসিনি, আমার পাঠাইছিল দুষ্টুমি করার জন্য, কিন্তু আমি আপনার কাছে কালেমা পড়ি মুসলমান হয়ে গেলাম। তাহলে আপনার কাছে যে ইবলিস আছে, শয়তান আছে, ওরা আর কি আমরা মুসলমান বানাইতে পারছি নি? তাহলে যেন আমরাও আব্দ, রসুল আব্দ এক জিনিস না। কথা ঠিক আছে কিনা? এক না, এক কাতের আইনের না। তাহলে নাফরমানের কবরে যেতে হবে, মাসলা বুঝে তারপরে কবরে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জিন মানুষকে ধরে, এই জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, অথচ হাজার হাজার বছর তাদের হায়াত হয়েছে, প্রেম হলো না। এই প্রেমটা আল্লাহ মানুষের সাথে করলেন। এই জন্য মানব সত্তাকে আল্লাহ বলেন, ইয়া আজ্ঞাতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির জন্য নিয়ে তুমি কবরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারে আমি জান্নাত যেটা বানাইলাম, নির্মাণ করলাম, বান্দারে ওই জান্নাতের ভিতরে তুমি চলে আসো। যেই জান্নাত, জান্নাতীরা আমার শুভাকাঙ্ক্ষী, আমার পছন্দের ব্যক্তিরা যে জান্নাতে আছে, তুমি সেই জান্নাতের মধ্যে চলে আসো। এই জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, রওজা। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য সৃষ্টির কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানব জাতির সাথে। এই জন্য মানুষের ভিতরে খাজা বাবা আজমিরি আছে, মানুষের ভিতরে দাতাগঞ্জে বক্স আছে, মানুষের ভিতরে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আছে, এই মানুষের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি আছে, মানুষের ভিতরে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া আছে, এই মানুষের ভিতরে সুফি ফাতিলি রসুলের নাম আছে, এই মানুষের ভিতরে হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে, এই মানুষের ভিতরে ইমাম মালিক আছে, এই মানুষের ভিতরে ইমাম নুমান বিন সাবিত আছে, ইমামুল আজম, এই মানুষের ভিতরে ইমাম আবু ইদ্রিস শাফি আছে, এই মানুষের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল আছে, এই মানুষের ভিতরে অসংখ্য ওলিরা আসছে, এই মানুষের ভিতরে অসংখ্য বুজুর্গরা আসছে, এই মানুষের ভিতরে আল্লাহওয়ালারা আসছে। কিয়ামত পর্যন্ত এই মানুষের ভিতরে আল্লাহওয়ালারা আসবে। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো যখন দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহ দুনিয়া চুরমার করে ভেঙ্গে চুরে সারখার করে দিবে। বলে হুজুর, মানুষকে 1 নম্বর কালমা পড়নেওয়ালা, 2 নম্বরে কালেমার অনুসারী। বলে কালেমার অনুসারী কি? আল্লাহ এবং রসুলের দেওয়া যত বিধান আছে, এই বিধানগুলি যারা মেনে চলবে তারা কালেমার অনুসারী। এই কালেমার অনুসারী যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। যখন কালেমার অনুসারী শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন দুনিয়াতে আর কোনো মানুষ নাই। যেহেতু মানুষের জন্য দুনিয়া সাজাইলাম, যেহেতু আমি আল্লাহর আর গুণগান করার মতো কেউ নাই, তাহলে আমি আল্লাহ দুনিয়া রাখবো না। তখন আল্লাহ ডাক দেবে, ইসরাফিল সিংহেই ফুক তুমি দাও। সিংহেই ফুৎকার দেওয়ার সাথে সাথে বিকট আওয়াজ হবে। এই বিকট আওয়াজে আসমান ভেঙে পড়বে। ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রগুলি জমিনের উপর আছাড় মারতে থাকবে।
আল্লাহ ডাক দেয়া বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, কেউ কারো খোঁজ নেবে না। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলি বিক্ষিপ্ত ধ্বনিত পশমের মতো উড়ে 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 পাহাড় চলে যাবে। এ স্বামী বাবার দরবারের মুহিব্বিন, পাহাড়গুলি উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট উড়ে চলে যাবে, পাহাড়ে উহুদ উড়ে চলে যাবে, পাহাড়ে জাবালে সৌর উড়ে চলে যাবে, জাবালে তুর উড়ে চলে যাবে। সব পাহাড়গুলি উড়ে 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 চলে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে কাঁপতে থাকবে। আহা, সেই দিন মিসমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব শেষ, একেবারে মিসমার নাই হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শনে। আল্লাহ ডাক দে বলেন আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই, সব শেষ। প্রশ্ন করতে পারেন হুজুর কতদিন? বলে দিন এবং সময় আমরা জানি না। তাহলে আল্লাহ কি করবেন? সৃষ্টির তো কিছুই নেই আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ করবেন কি? আল্লাহ তার জবাব দিয়ে দিলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে, আগামীতেও পড়বে। মারহাবা কর। আল্লাহ ছাড়া কেউ নাই, জোরে বলেন আল্লাহ ছাড়া কেউ নাই। তো আল্লাহর কাজ কি করবেন আল্লাহ? ওই সময় আল্লাহ তার আখিরি নবীর উপরে আল্লাহ রহমত প্রেরণ করতে থাকবেন, একসাথে দুরূদ পাঠাইতে থাকবেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কাজ একটা আছে, ওই সময় আল্লাহ এই কাজ করবেন, তার রসুলের উপরে রেজামন্দি দিতে থাকবেন, সন্তুষ্টি দিতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন। বুঝেন যে আল্লাহ তার রসুলকে খুশি করতেন, এই জন্য ওনার নাম হলো হাবিবুল্লাহ। এই জন্য ওনার নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করে তিনি হাবিবুল্লাহ, আর খলিলুল্লাহ হলো যে আল্লাহরে খুশি করতে সে হলো খলিলুল্লাহ। তো ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমাদের নবীকে খুশি করতেন। এই জন্য উম্মত যদি রসুলকে খুশি না করে তাহলে ওই উম্মত কোনোদিন উম্মত হইতে পারে না। কি কথা কর না কে? ওই উম্মত হতে পারে না, কিন্তু আফসোস এই উম্মত গরু চুরি করে। কি কথা কর না কে? এই উম্মত সুদ খায়। কি খায়? সুদ খায়। এই উম্মত হারাম খায়। এই উম্মত অন্যের জমি মেরে দেয়, অন্যের টাকা মেরে দেয়, দোকানে বাকি খাইছে আর ফেরত দেয় না। কি কথা ঠিক আছে কিনা? এলে এই উম্মত আবার মসজিদে বসে নামাজ পড়ে আল্লাহ মাফ করে দাও। শয়তানে চিন্তা করে কত বড় সিটার রেটে। হ্যাঁ, আমারও ফেল করে পড়ছি। ও কতদূর আগে কিছু সময় এসে কলার ভিতরে ফরমালিন দিয়েছে আর নামাজ পড়ে আল্লাহ মাফ করো। ও কলার ভিতরে ফরমালিন দিছে, পেঁপের ভিতরে ফরমালিন দিছে, আমের ভিতরে ফরমালিন দিছে, খাবারের ভিতরে বিষ মিশিয়ে ভেজাল মিশিয়ে অনকে আল্লাহ মাফ করো।
এই যে হঠাৎ করে গ্যাসের দাম বাড়ছে, কি কথা কর না কে, দেশটা যে মাঝে মধ্যে কি হয় আমি তাল খুঁজে পাই না। হঠাৎ করে ডিমের দাম বাড়ে, আচ্ছা কারণটা কি? ডিম মুরগে কি হরতাল ডাক দিছে? তো ডিমের দাম বাড়লো কে? ওই মজুদ সিন্ডিকেট আলা হঠাৎ করে গ্যাসের দাম বাড়লো। আচ্ছা বলেন, গ্যাস কি আসা বন্ধ হয়ে গেছে? মাটির নিচ থেকে গ্যাস আসে না? গ্যাস তো ঠিক মতোই আসতেছে, তো গ্যাসের দাম বন্ধ হইলো কে, বাড়লো কে? তার অর্থ হলো মজুদ সিন্ডিকেট আলার গ্যাসের দাম বাড়াইছে। আচ্ছা সিন্ডিকেট যারা করে তারা কি কুত্তা না বিলাই না শুয়োর না গরু না ছাগল? ওরা তো মানুষই, কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা বলেন তো, যারা সিন্ডিকেট করে ওরা কি সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তো কারা? মুসলমানই। ওর ভিতরে কিছু হাজিও আছে, কি কথা কর না কে? এদেশে বড় বড় ব্যবসায়িক যারা পয়সাওয়ালা সবাই কিন্তু হজ করে আইছে, আবার মক্কায় প্রত্যেক মাসে মাসে পারলে যায়, রমজানে তো যাই একটু ঘুরলে দিয়ে আসি, যাই একটু ঘুরে আসি, গুনা টানা বহুত করছি, একটু মাপসাপ করাই নিয়ে আসি, দিয়ে পারি কিনা। হাজরা আসাদ চুমা দেওয়ার জন্য যুদ্ধ করেছে, দেখি একবার যদি চুমা দিতে পারি তো গুনা মাপ। কিন্তু শতান জানে না যে অন্যের যে রক্ত চুষে খাইছে, এই রক্ত চুষা যে এই কোনোদিনও হাজরা আসাদ চুমা দিলে যায় না, এটাও বুঝেই না, কি কথা ঠিক আছে কিনা? অন্যের যে রক্ত চুষে খাইছে ও কাবা শরীফ দিয়ে মাপ চাইলেও যে মাফ করে না আল্লাহ, এটাও জানে না, এটাও জানে না। মনে করছে কাবাদের মাফ সেই যে আল্লাহ মাফ করে দিচ্ছে। আরে বেটা, তুমি যে অন্ধের টাকা, গরিবের টাকা, মিসকিনের টাকা মেরে দিচ্ছ, ও কানা মাফ না করা পর্যন্ত তো আল্লাহ মাফ করবে না। ও বেটা বুঝে না, ও মনে করছে আমি কাবা শরীফ ধরে দোয়া করছি, কাঁদছি, আল্লাহ মাফ করে দিচ্ছে। তুমি নামাজ পড়ো না, এটা আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আর এক বেটার যে হক মেরে রেখেছে এটা আল্লাহ মাফ করতো না, এটা কোনোদিন আল্লাহ মাফ করবে না। বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ করবে না। এই জন্য নামাজ যতই পড়েন কাজ হবে না যদি হালাল খাবার না থাকে। ওয়াজ কিন্তু একবারে 1000টা না নিতে বলে একটা নিয়ে যান। এই যে আপনাদের এই সামনে আমি চা খাইলাম, যদি এখন মদ খাইতাম আপনার ওয়াজ শুনতেন আমার জীবনে না, আপনারা সব মানুষ উঠে চলে যেতেন যে এই হুজুরের ওয়াজ শোনা যাবে না, আর এরই বের করে দেন, এর বের করেন, এক্ষুনি বের করেন। তাহলে আমি হারাম খাওয়ার কারণে আপনারা আমার ওয়াজ শুনলেন না, কথা তো সত্য, দারুণ কথা, সিদ্ধান্ত সুন্দর আপনাদের যে আমি হারাম খাইছি, আপনারা আর ওয়াজ শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে হারাম খেলে কি হয়? হারাম খেলে দেহ নাপাক হয়ে যায়। কি নাপাক হয়ে যায়? দেহ নাপাক হয়ে যায়। এখন আমি যদি এখানে এই পানির সাথে যদি গরুর পেশাব মিলিয়ে দেন, আমি যদি খাইলাম, তাহলে খাওয়ার পরে কি আমার শরীর আর পাক থাকে না নাপাক হয়ে যায়? তাহলে আমার নাপাক যদি হয়ে যায়, এখন বলেন আমি নামাজ পড়লে নামাজ হবে? কারণ শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কথা ঠিক আছে না? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীরের উপরে ময়লা লাগছে, আপনি পানি দিয়ে ধুবেন, সাবান দিয়ে ধুবেন, ময়লা চলে যাবে। কিন্তু শরীরের ভিতরে যেই নাপাক ঢুকছে ওটা কোন সাগরের পানি দিয়ে ধুবেন আপনি আমার বলেন? এই জন্য অলি যারা ছিলেন দেখতেন তারা না খেয়ে থাকতেন কিন্তু হারাম খাইতেন না। সাহাবীরা দেখতেন পেটের ভিতরে পাথর চাপা দিয়ে বেঁধে রাখতেন রশি দিয়ে, কাপড় দিয়ে, কিন্তু কখনো তারা হারাম খাইতেন না, হারামের দিক তাকাইতেন না। কারণ তারা জানতেন এটা তাকাইলে, এটা ধরলে, এটা খাইলে আমি শেষ, আমার জিন্দিগি শেষ হয়ে যাবে। যেন কোনো ওয়াজ যদি বাড়ি না নিতে পারেন তাহলে এই ওয়াজটা নিয়ে। নারী সমাজ যারা শুনতেছেন তারা ভালো করে শুনেন, বেশিরভাগ মহিলারা অনেকে লোভ সামলাইতে পারে না, কথা ঠিক আছে কিনা? অনেক নারীরা লোভ সামলাইতে পারে না। তো নারীদেরকে বলতেছি সতর্ক থাকেন, যা খাবেন হালাল খায়েন। স্বামীরে কখনো, কোনো স্বামী যদি আপনার বাড়িতে হারাম নিয়ে আসে তাহলে নারী জাতিদেরকে বলবো, বোন আমার, মা আমার, ও স্বামীরে আপনি একবারে লাল সিগন্যাল দিয়ে বলে দেন, স্বামীরে আপনি হারাম আনবেন, আমি আপনার বাড়িতে থাকবো না, রান্না বান্না করবো না, কারণ আপনার এই হারাম উপার্জন আমি খাবো না, কিয়ামতের ময়দানে আমি আসামি হব না। কি কথা কর না কেন, ঠিক আছে কিনা? কিন্তু বেটিরা তাতে নাই, বেটিরা আসলে শাশুড়িরে কেমনে ঘর থেকে বের করবে, কথা ঠিক আছে কিনা? মহিলার খালি এই চিন্তায় থাকে যে শ্বশুরে কেমনে ঘর থেকে বের করবে, আর ননদরে এই ঘরের সীমানার ভিতরে আসতে দেব না। বিরাট বড় যুদ্ধ, বাপরে বাপ, সবসময় খালি এই পরিকল্পনা করে, এদের আর কোনো খাইয়ে দিয়ে কাজ নেই, আর কোনো কাজ নেই। পৃথিবীর অন্য উন্নত বিশ্বের নারীদেরকে দেখেন, তারা উদ্যোক্তা, ব্যবসা করে, কাজ করে,
তারা ডাক্তার কত বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কত সুন্দর তাদের সিস্টেম টিস্টেম। আর আমাদের দেশের ঘরের ভিতরে থাকে খালি পরিকল্পনা করে যে জামাইটা নিয়ে কেমনে আলাদা হয়ে যাব, খালি এই চিন্তা করে, আর কোনো চিন্তা এদের মগজের ভিতরে নেই। আর প্রতিবেশীর সাথে ঝগড়া কেমনে করবে, আত্মীয়তার সম্পর্ক কেমনে ছিন্ন করবে, খালি তা, শুধু এই চিন্তা মগজের ভিতরে। না, কেউ কাউকে সহ্য করতে পারে না, হিংসা, অনেক হিংসা। আল্লাহ আমাদের নারীদেরকে হেদায়েত করুক, জোরে বলে না আমিন। আল্লাহ তাদের মগজরে সুস্থ বানায় দিক, আরো জোরে বলে না আমিন। বহু নারী আছে অসুস্থ, তারা প্রতিবেশীদের সাথে ঝগড়া করে, বিরাট যুদ্ধ, 6 বছরও কথা বলে না। আল্লাহ রসুল বলেন আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহর কসম সে ইমানদার না, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার না। সাহাবে کرام বললেন মান কিলা ইয়া রাসূলুল্লাহ, সে কে যে ইমানদার না? নবীজি বললেন যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ইমানদার না। আমি বলিনি তো, আল্লাহ রসুল বলছেন। তা আপনি আপনার দ্বারা যদি প্রতিবেশী নিরাপদেই না থাকে, তাহলে আপনি কি মুসলমান হইলেন? আপনার দ্বারা যদি প্রতিবেশীরা কষ্টই পায়, তাহলে কি নিরাপত্তা পারেন? আমাদের দেশে কিছু প্রতিবেশী আছে, বাড়ির পাশে গাছ লাগাইয়া গাছটারে আস্তে করে কাট করে আর আরেকজনের জমির দিকে ঘুরাই দেয়। কি আছে না ভাই? কি প্রতিবেশীর প্রতিবেশী, কত বড় নিকৃষ্ট মনের চিন্তা। এদের মনের ভিতরে কুত্তায় পেশাব করে, আসতে কোন কে? এদের অন্তরে কুকুরে পেশাব না করলে তো এই চিন্তা তাদের মগজে আসতে পারে না। এদের অন্তরের ভিতরে কুকুরে পেশাব করে, অসুস্থ, এরা আসলেই অসুস্থ। আল্লাহ এদের চিকিৎসা করানোর দরকার, চিকিৎসাও কাজ হবে না। এরা অনেক ধরনের অসুস্থতায় ভুগতেছে, অসুস্থ, মোটেও মানবে না। লাল যে কুবাচ্ছে তো কুবাচ্ছেই, হাতাল কুবাচ্ছে তো কুবাচ্ছেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, জোরে বলে না আমিন। আমরা মুসলিম, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। আমাদের নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। হায় হায়, কত দাম দিয়েছেন আল্লাহ তার রাসূলকে, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। সব নবীরা বাইতুল আকসায় উপস্থিত। মূল আলোচনায় চলে যাই। সব নবীরা বাইতুল আকসায় উপস্থিত, সব নবীরা, কোন নবী বাদ নাই। সমস্ত নবীরা আসলেন প্রিয় নবীজি বাইতুল আকসার মুসল্লার কাছে, মেহরাবের কাছে। জিবরাইল আমিন ইতিমধ্যে একামত শুরু হয়ে গেল, বাইতুল আকসা একামত শুরু হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কার জন্য অপেক্ষা গো নবীজি? আপনি যান, আজকে আপনি ইমামতি করবেন। আপনার ইমামতিতে সব নবীরা আজকে নামাজ পড়বে বাইতুল আকসায়। আমার নবীজি ইমামতিতে দাঁড়াইলেন, সব নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি। স্বামীবাদ দরবারের মুসলমানেরা, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমি নামাজ পড়লাম, সব নবীদের সাথে মুসাফা করলাম, মুআনাকা করলাম, মোলাকাত করলাম, কুশল বিনিময় করলাম। নবী হলেন 2,24,000, 2,24,000 নবী উপস্থিত। সবার সাথে যদি একটু কুশল বিনিময় বলে, কথা বলে, মুসাফা করে, মুআনাকা করে, তাহলে এক একজন নবীর পিছনে সময় যাবে 30 সেকেন্ড। 1 মিনিট ধরলাম না, 30 সেকেন্ড ধরলাম, ভালো করে বুঝেন। 30 সেকেন্ড, মেরাজ বুঝে যান, 30 সেকেন্ড। এখন আপনাদেরকে বলি, 30 সেকেন্ড হওয়ার পরে
2,24,000 আপনি অর্ধেক আনেন, তাহলে 1,12,000। তাহলে একবারে বাইতুল আকসাতেই সময় চলে গেলে 1,12,000 মিনিট। একটু আল্লাহু আকবার বললেন না? কত সময় গেল? 1,12,000 মিনিট শুধু বাইতুল আকসাতে চলে গেছে। তাহলে 1,12,000 মিনিটে 60 মিনিট দিয়ে ঘন্টায় আপনি এবার ভাগ দিয়ে দেখেন, তাহলে কত ঘন্টা শুধু বাইতুল আকসাতেই টাইম পাস হলো। কিন্তু নবীজি মেরাজ করে ঘুরে টুরে জান্নাত জাহান্নাম দিকে আসার পরে তখনও অজুর পানি গড়ায়। আচ্ছা, এখানে মক্কাতে গেছেন কে কে? একটু হাত উঁচা করবেন। মক্কাতে কারা কারা গেছেন? বাপরে বাপ, অনেক লোকই তো মক্কায় গেছেন। আচ্ছা, হাত উঁচা করে রাখেন। একটু কষ্ট দিচ্ছে, মাফ করবেন, হাত উঁচা করেই রাখেন। প্রশ্ন করি, মক্কার মাটি আমাদের বাংলাদেশের মাটির মতো? আচ্ছা, অজু করলে, এবার হাত নামান, অজু করলে কত সময় পানি গড়াবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড। কথা ঠিক আছে না? তাহলে 5 সেকেন্ডের ভিতরে নামাজ পড়িয়ে, আসমান ঘুরিয়ে, নবীদের সাথে কথাবার্তা বলিয়া, সাক্ষাৎ টাক্ষাৎ করিয়া এসে তখনও অজুর পানি কেমনে গড়ায়? আল্লাহর কাছে তো সবই, আল্লাহ তো সব করছে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, এখানে একটা রহস্য আছে না? রহস্য তো আছে, এই রহস্যটা উদ্ঘাটন করতেছি, আসেন। আল্লাহ করেছে সব, কিন্তু রহস্য তো একটা আছে। রহস্য আল্লাহ তো করাইলো, তো কার জন্য করাইলো? নবীর জন্য। কি কথা ঠিক আছে কিনা? রসুলের জন্য। তো রসুলের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টিটাকে স্টপ করে দিয়া শুধু তার রসুলের মেরাজটাকে আল্লাহ চালু রাখলেন। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য কাজী নজরুল চমৎকার করে কবিতা আর ছন্দে লিখেছিলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ও হাজিরিন, তাম সৃষ্টিটিকে আল্লাহ স্টপ করে দিলেন। যে ঘুমাচ্ছিল ওইভাবে আছে, যে দাঁড়িয়েছিল ওভাবে আছে, যে বসেছিল ওভাবে আছে। সাগরের জায়গা সাগর স্টপ, নদীর জায়গা নদী স্টপ, পৃথিবীর জায়গা পৃথিবী স্টপ, সৃষ্টির জায়গা সৃষ্টি স্টপ। শুধু নবী, শুধু নবী, শুধু নবীর মেরাজ, নবীজির মেরাজ, শুধু রসুলের মেরাজ, নবীর মেরাজ ছাড়া সব সৃষ্টিটাকে আল্লাহ স্টপ করে দিলেন, মেরাজ চলমান রাখলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজ পড়ে বের হলাম, একটা পাথর আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রে, পাথর যখন আমাকে সালাম দিল, ডাক দিলাম, পাথর রে কি জন্য তুমি সালাম দাও? পাথর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1450 বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসাতে দাঁড়ানো আছি। আমি নবীদের কাছ থেকে শুনেছি আপনি এইখানে আসবেন, ইমামতিতে নামাজ পড়বেন। হুজুর, দুনিয়ার কোন মানুষের পায়ের আঘাত আমি আমার পাথরের গায়ে লাগাইতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা কারণে, আপনি আমার পিঠের উপরে কদম রেখে বোরাকের পিঠে সওয়ার হবেন। শুধু কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। ও স্বামী বাবার দরবারের মুহিব্বিন, আহা ঘাটাইলবাসী, পাথর নবীজির অপেক্ষায় দাঁড়ানো, অথচ আপনি উম্মত হয়ে কলিজার ভিতরে রসুলের মায়া ভালোবাসা এখন আনতে পারেন নাই। এটাই আমাদের জীবনের ব্যর্থতা। ভাই আমার, ভালো করে শুনে যান, ওই নবী যদি ভালোবাসতে পারেন, ওই রসুলকে যদি খুশি করতে পারেন, তাহলে কবরে হাসতে হাসতে জান্নাত পাবেন। কবর একটা প্রথম ইমিগ্রেশন।
কবরের ইমিগ্রেশন যদি পার হতে পারেন, বাকি রাস্তাগুলি সহজ হয়ে যাবে। কবর হলো আখিরাতের ইমিগ্রেশন। এই আখিরাতের ইমিগ্রেশনে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই লোকটাকে চেনো কিনা? যদি সেই দিন রসুলকে আপনি চিনতে পারেন, বলে নবী কেমনে চিনবেন? দুনিয়াতে নবী মানেন নাই, নবী ভালোবাসেন নাই, রসুলের আদর্শ মানেন নাই, তাহলে কবরে নবী কেমনে চিনবেন? কেমনে চিনবেন গো, কেমনে চিনবেন?